ছোট মাছ না পচলে তো টেস্ট হয় না। রক্ত ছাড়া মাছ বাইলে মাছ কেজি কত? 1000 টাকা গাড়ি মাছ। গোয়াতে ফুলি ঝরে পড়ে নাই, এত ছোট তুলে নিয়েছেন বেশি দামের জন্য নাকি? মাঝিয়া বেছেন আর এর ভিতর গিলের মধ্যে হিলে হিলে ঢুকান, এটা তো অন্যায়। কি বিষয়? ঘর লাগবে? বাড়ি কোথায়? পূর্ণিমা গাথি। ঘর নাই? নেশা খায়। আর বেটার বাপ কি করে? বেঁচে নাই। আমি সব জায়গায় দেখি সব স্বামী আগে মরে যায়, স্ত্রীগুলো অনেক বয়স্ক এমনি থাকে। আচ্ছা, তাহলে আপনার ঘরের খুব দরকার। পূর্ণিমা গাথি। আচ্ছা, তো এখন কি ঘর নাই? ঘর থেকে বাড়াবের কয়? ইসলাম ওই যে ওনার বাড়িটা একসময় দেখে আসে, তো যদি পারি আমি সাথে যাবো না। পান খান মনে হয় নাকি? এই যে ধরেন, এই পান খাবেন আর ভ্যানে উঠে চলে যান। আচ্ছা, আসসালামু আলাইকুম। দর্শক, যাচ্ছি বাজারে। আজ বৃহস্পতিবার, প্রতি সপ্তাহে নয় আজকে বাজারে যাচ্ছি। দীর্ঘদিন হয় মেহমানদারি বন্ধ আছে, কারণ আমি কৃষি নিয়ে দৌড়চ্ছি, যেখানে সময় পাচ্ছি না। ঈদের পরে টুকটাক শুরু করবো ইনশাল্লাহ। তবে আমার এক বড় বোন দেশের বাইরে থাকে, তিনি চরম অসুস্থ, তার জন্য একটা দোয়া মাহফিল করব এবং কালকে একটা মেহমানদারি করবো ইনশাল্লাহ, যে কারণে বাজারে যাচ্ছি। আগামীকাল জাঁকজমকপূর্ণ একটি মেহমানদারি হবে, সেটি কোরআনের পাখির আড্ডাখানায়, কোনো হাফিজে মাদ্রাসা ও এতিমখানায়। আমার সেই বড় বোন, তার জন্য দোয়া করব ইনশাল্লাহ। আজকের বাজারের ভিডিওটি দেখুন এবং আগামীকালের চমৎকার একটি মেহমানদারি ভিডিও দেখতে চলেছেন, সেটি দেখার আমন্ত্রণ জানিয়ে যাত্রা শুরু করলাম আজকের কাঁচা বাজারের। যারা বাজারের ভিডিও দেখতে পছন্দ করেন, বিশেষ করে প্রতি সপ্তাহের আপগ্রেড দেখতে পছন্দ করেন, জানতে পছন্দ করেন, তাদের আমার সঙ্গেই যেতে হবে। তো দর্শক, আজকে আপনাদের প্রিয় দুই মুখ রয়েছে আমার সাথে, বাজার যাচ্ছে সাথে। এক পাশে রয়েছে আমাদের শ্রদ্ধেয় বড় ভাই হালিম ভাই এবং আরেক লাল টুকটুকে সেই আপনাদের প্রিয় ভাই মোতালেব ভাই। এদের দুজনকে সাথে নিয়ে আজকে বাজার যাব, মজা করে বাজার করব ইনশাল্লাহ। ভিডিওটি না টেনে দেখুন, আজকের ভিডিওটি খুব সুন্দর হতে চলেছে। দর্শক, চলে এলাম বাজার করতে আমাদের সিরাজগঞ্জ উল্লাপাড়া পৌর মার্কেটে। আজকে আমার সাথে আছে আমার প্রিয় দুই ভাই মোতালেব ভাই, হালিম ভাই। তিনজনে মিলে জম করে বাজার করবো ইনশাল্লাহ। প্রথমে জেনে নেওয়ার চেষ্টা করব কিছু কিছু পণ্যের সর্বশেষ খুচরো মূল্য, এরপরে আমাদের প্রয়োজনীয় সওদা করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। দোকান আপনার কি কি চাল আছে? 28, 29, 32, 33 সবই আছে। আচ্ছা, আমরা খাই তো 29, ভালো 29 দেখান তো। বেটে বেটে খায় এলে তো লম্বা লম্বা হয় না? হ্যাঁ, রাখেন এখানে। এটা আবার ভাঙ্গা না, একসাথে খুব শক্ত। কত নেবেন বলেন? 6 বস্তা। আমার কম লাগবে, 2 বস্তা। কত করে হলো তাহলে? 2650। ওই 50টা বাদ দেওয়া যায় না? প্রথমে এই ছোট মাছ, এটা কেজি কত? 60-70 টাকা কেজি। পচে গেছে না? কিন্তু ছোট মাছ না পচলে তো টেস্ট হয় না। সমান ভর কি ফুল চাপলা কেজি কত? 60-70 টাকা কেজি ফুল চাপলা এবং শবন খরকি মিক্সার। কোথাকার মাছ দাদা এটা? নাজিরগঞ্জ নগরবাড়ি। কেজি কত? 480। আচ্ছা, আর গুটি ট্যাংরা কত? 200 টাকা পোয়া। 200 টাকা পোয়া, 4 দুগুণে 800 টাকা কেজি। আর এই যে গাড়ি মাছ? 1000 টাকা গাড়ি মাছ, যার বদনাম আছে। রক্ত ছাড়া মাছ বাইলে মাছ কেজি কত? 800 টাকা, যার রক্ত নাই। এটা কথা হইলো। আর যে বাঁশপাতা, হ্যাঁ 1600 টাকা কেজি বাঁশপাতার মাছ।
একবারে ছোট ছোট মাছ। হ্যাঁ, এটা কত হলো? আর চিংড়ি হস্তা কত? 1600 টাকা কেজি চিংড়ি কয় হস্তা। টাকি কেজি কত? 400 টাকা ছোট টাকি। জাপানি রুইয়ের কেজি কত দাদা? 300 টাকা জাপানি রুই। আচ্ছা, আর এই যে কাতল? কাতল 250 টাকা। বাবা বড় বড় গলসা, কেজি কত? 800 টাকা। কম হয় না দাদা? বাংলার পাঙাশ কেজি কত দাদা? হ্যাঁ, 180 টাকা। সিলভার কেজি কত? 280 টাকা। আর বিশাল বিশাল কাতল 320 টাকা কাতল মাছ। এবার রূপালী ইলিশ বরাবরের মতো আজকেও বোধহয় দাম কম। আজকে দাম বেশি, কেজি ওজন এগুলো। হ্যাঁ, এগুলো কেজি ওজন, এক একটার এক এক কেজি ওজন ওজন আছে। 2000 টাকা কেজি, 1800 টাকা কেজি রাখা যাবে। 2000 টাকা কেজি, 1800 টাকা রাখা যাবে। মাছ খুব ভালো, ভালো মাছ 1800 টাকা কেজি ইলিশ। তো দর্শক, এই ছিল মাছের বাজারের চিত্র, সিরাজগঞ্জ উল্লাপাড়া পৌর মার্কেটের মাছের বাজারের চিত্র। দেখানোর চেষ্টা করেছি কি সকল মাছ আমদানি হয়েছে এবং কি সকল দামে বিক্রি হচ্ছে। এবার অন্যান্য সওদা করব, পাশাপাশি জানিয়ে দেওয়ার চেষ্টা করব এ সপ্তাহের সর্বশেষ খুচরো মূল্য। ওয়ালাইকুম সালাম। খারাপ হয়েছিল কে? ও বুনের দামে চা খাওয়াবেন? খান, সমস্যা কি? হ্যাঁ, চা খান, চা কেটে আনবি তাহলে। কেটে আনবে তো, লোকে খুঁজে পাইতেছেন না। বুনের দামাই আসলো আর চা খাওয়াবেন, লোক খুঁজে পাইতেছেন না। এই তো হোমন্দি। হ্যাঁ, না বুনি তো চা খাওয়ার জন্য ধরে রয়েছি। ধরে রয়েছেন, আপনি চুপ করতেছেন। আমার বিয়েতে শ্বশুর বাড়ি হচ্ছে উলিপুর। আচ্ছা, আচ্ছা। আর ওদের হচ্ছে কালীগঞ্জে থাকেন। ও আচ্ছা আচ্ছা, দেখেন ভিডিও দেখা হয় না? হ্যাঁ হ্যাঁ, আমি সব সময় ভালো লাগে তো। আজকে রেটটা কি? 700 টাকা মামা। 700 টাকা। কালকে আজ তো একটা গরু নিয়ে যা, সকালবেলা জব করে দিয়েছি। আমি দিয়ে হারবো না, কিন্তু বাজার নিলে কেন? সার করে দেবো না আপনার, আইরেই দেবো না আপনার, বাজার থেকে দেবো না। আমি তো গোস্ত কোনদিন খারাপ দিই মামা। দেশি আছে? দেশি দেশি বাচ্চা দিয়ে এসেন না, বাইরে দেখা লাগবে না। তাহলে আমার কথাই বিশ্বাস। আচ্ছা, আমি তাহলে তো নিম দিই না আপনাকে, ওখান থেকে দেবো না। দেশি মোরগ। হ্যাঁ, দেশি মোরগ, দেশি মোরগ। বাইরে মাইফিয়া বেছেন আর এর ভিতর গিলের মধ্যে হিলে হিলে ঢুকান, এটা তো অন্যায়। এটা ঠিক আছে। কেজি কত? কেজি কত? না, ওই 50 টাকা দেবো না। আর গিলে যেটা পাতলা আছে সেটা দেন। গিলে গিলে এটা দুটো কম আছে, এই দুটো মাপেন। 600 টাকা কেজি রাখেন, মাপেন। হ্যাঁ, 650 টাকা দেশি মোরগ। দেশি শসা কত করে কেজি? হ্যাঁ, একটু কম রাখা যায় না? একটু কম রাখেন। হ্যাঁ, একটু কম রাখেন। হ্যাঁ, ভালো আছে। 50 টাকা কেজি। আচ্ছা, আমার পরিবারের জন্য 2 কেজি নেন। আর ঝিঙ্গা কেজি কত? ঝিঙ্গা 40 টাকা। হস্তায় 40 টাকা। কোনলা হস্তা? 20 টাকা কেজি। 20 টাকা। 20 টাকা। ভেন্ডিও 20 টাকা। আচ্ছা, সব 1 কেজি করে মারেন। ছোটমোটো একটা খামার করছি, বুঝছেন? কোথায়? আমার বাসায় খামার? টার্কি মুরগি আছে, ব্রাহ্মা মুরগি আছে, সিল্কি মুরগি আছে। চাল কুমড়া খান আপনার পিস কত? 20 টাকা পিস। দূরে এই বাবা না জ্বালা। তাহলে এই যে শুনকে। আচ্ছা, নিলাম। কুমড় বেগুনের কেজি কত? 50 টাকা কেজি বেগুন। হ্যাঁ, দেশাল বেগুন।
এটা কি আপনার পালানের না কিনে আনা? ভালো হবে। হ্যাঁ দিছিলাম আচ্ছা 1 কেজি দেন। আরে পোকা আছে, পোকা আছে, তাহলে টেস্ট হবে। হ্যাঁ সাদা দিন না লাল বা ছোট খুশি বেগুন করে দেন। এইটার সাথে ওই বেগুনটা সাদা। আচ্ছা মিলেই দেন। আচ্ছা দেন, দিয়ে দেন। এই সাদের লাউ জোড়া কত? হ্যাঁ একেবারে গোয়াতে ফুলি ঝরে পড়ে নাই, এত ছোটটায় তুলে নিয়েছেন বেশি দামের জন্য নাকি? আর কচি। আচ্ছা আর পটল কত করে? 30 টাকা পটল। আচ্ছা আর পেঁপে? পেঁপে 50 টাকা কেজি। আচ্ছা আর ঢেঁড়স? 20 টাকা রাখা যাবে। আর ওই যে পাইনসা কুমড়া, ওর তো মিষ্টি হয় নাই, এই জন্য পাইনসা কুমড়া, কাঁচা মিষ্টি কুমড়া। আচ্ছা 25 টাকা কেজি। আচ্ছা কাঁচকলা 15 টাকা হালি। আর যে মিষ্টি কুমড়া পাকাটা 30 টাকা কেজি। আচ্ছা এই অদিনে আবার ফুলকপি, হ্যাঁ ফুলকপি কত? 50 টাকা কেজি। আর এই যে আলু হলো লম্বা আলু 50 টাকা কেজি। হল্যান্ডার? হ্যাঁ, আর দেশি আলু 60 টাকা কেজি। দেশি আলু 60 টাকা কেজি। আর কচুরমুখী হলো 100 টাকা কেজি। 100 টাকা কেজি। আর কাঁচামরিচ 60 টাকা কেজি। 160 টাকা কেজি কাঁচামরিচ। কাঁচামরিচে আবার আগুন লাগলো। হ্যাঁ আচ্ছা আর পেঁয়াজ 70 টাকা কেজি। এটার 2 পিস কত? 2 পিস 60 টাকা। 30 60 টাকা। আন্ডার বাজার বেশি কেন বাবা? কি অপরাধ করলো মানুষ? হ্যাঁ মুরগি কি ডিম কম দিচ্ছে? গরমে মারা গেছে, এই জন্য আন্ডার দাম বেড়ে গেছে। কিভাবে বিক্রি হচ্ছে? 1150 টাকা সব। আচ্ছা ওই যে 1 খাসি দাও তো বাবা। 1 খাসি কত? কচুর রেটটা কি? ভাই আগে তো বেশি 60 টাকা করে, এখন কমে গেছে, মানে যে বাতাসে সব পড়ে গেছে, হ্যাঁ এখন কাঁচাই লাগবে। আচ্ছা কত করে একটা? কত? এটা 50 টাকা। হ্যাঁ মুরগির দাম বোধহয় কমেছে, প্রচুর কাস্টমার দেখতে পাচ্ছি। কি বাবা ডিম নিতে আসছো নাকি মুরগি? হ্যাঁ আচ্ছা তো এটা মুরগির দাম যদি একটু জানায় দিতেন আপনার কাজের ফাঁকে। হ্যাঁ, মুরগির দাম মাশাআল্লাহ একটু কম। মুরগির দাম মাশাআল্লাহ একটু কম? হ্যাঁ। তার মানে জামাই জমরা সব চলে গেছে? ধান কাটার পরে তো জামাই জমরা আসে। হ্যাঁ, খাওয়া দাওয়া সব চলে গেছে। খাওয়া দাওয়া সব চলে গেছে। হ্যাঁ। তাতে এটা তো সোনালি। এটার কেজি কত? সোনালী বড় সাইজ যেগুলো 330। 330? হ্যাঁ, ছোটগুলোর দাম একটু কম। ছোট কত? 320 বা ছোট 320। আচ্ছা আর নিচে হচ্ছে লেয়ার। লেয়ারের কেজি কত? লেয়ার 340 টাকা। 340 টাকা লেয়ার। আর ওই পাশটায় যে ব্রয়লার আছে, ব্রয়লার 200 টাকা কেজি। হ্যাঁ 200 টাকা। 200 টাকা কেজি। আচ্ছা আর কি যেন আছে আরেকটা? প্যারেন্টস আছে 320 টাকা কেজি। 320 টাকা। এই ভাই কেমন আছেন? বেশ কয়েকদিন পরে আবার আপনার সঙ্গে দেখা হলো। ওয়ালাইকুম সালাম। কাঁচামরিচের রেটটা কি? ভালো আছেন না? আচ্ছা ঝাল হবে তো? আর পেঁয়াজ? আর পেঁয়াজ? আচ্ছা আর রসুন? 220 টাকা। আদা? 260। আচ্ছা ঠিক আছে বড় ভাই, আসেন কি কি লাগবে একটু বলেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ ভালো আছি আলহামদুলিল্লাহ। ওই যে ছোট্ট একটা মেমো করতে হবে, তার আগে ঝটফট একটু দামগুলো জেনে নেই। তো প্রথমেই যে চাল আছে, এটা কি চাল, কত করে কেজি? এটা 29 চাউল নতুন উঠছে এখন, নতুন কত করে কেজি? এটা হলো 54 টাকা কেজি। 54 টাকা কেজি। বাইরে 52 আপনার 54 কেন? বাইরে হ্যাঁ? অন্য আছে। আচ্ছা আর এটা এটা হচ্ছে চিনিগুড়া পুরাতন চাউল, 100 টাকা কেজি। 100 টাকা কেজি। আর এটা? এটা 130 টাকা। 130 টাকা কেজি। আর এই যে খেসারির ডাল 95 টাকা কেজি। 95 টাকা কেজি। আর মসুর? মসুরের অরিজিনাল ঢাকা সুপার 145 টাকা। 145 টাকা ঢাকা সুপার। আর এটা? এটা বাইরের মিলের। হ্যাঁ
বানেশ্বরের ডাল এটা কত? এটা হচ্ছে 130 টাকা 130 টাকা। আর ফাঁটি মুসুর 120 টাকা 120 টাকা। মাসকলাই মাসকালাই 175 টাকা 175 টাকা। আর এছাড়া মুগ মুগ ডাল দাম কমেছে এখন হলো 150 টাকা 150 টাকা। আর মিশ্রি মিষ্টি খুচরা 140 টাকা 140 টাকা মিশ্রি। আচ্ছা, আর ধনিয়ার গুঁড়া, দুনের গুঁড়া 300 টাকা ওই কিরকম আছে হলুদের গুঁড়া, হলুদের গুঁড়া মোটামুটি 450 টাকা মরিচের গুঁড়া। 350 টাকা বলেছে আচ্ছা মরিচের গুঁড়া 400 টাকা কেজি আচ্ছা, আর এই যে জিরা জিরা আজকে হলো 680 টাকা 680 টাকা। আর ওই যে দানা সাদা দানা আছে, কত, কালো কত দেখেন। সাদা দানা কি কোয়ালিটি কয়েকটা আছে না? হ্যাঁ 3700 টাকা কেজি এটা 3700। জি। আচ্ছা, এটা 3600 টাকা 3600। এই যে একটা আছে 3200 3200, 3600, 3700। 3700 আচ্ছা রাখেন, আর দেখার দরকার নেই, রাখেন। 3000 টাকা হ্যাঁ রাখেন। এখন এই দানা ছাড়াই তরকারি রাখতে হবে। আর ওই যে কালোটা, কালো এলাচ আমাদের 2650 টাকা কেজি 2650 টাকা কেজি। আর দারচিনি দারচিনি এটা ভিয়েতনাম 550 টাকা কেজি 550 আর যেটা টাকা কেজি। জি আর ভিয়েতনাম। ভিয়েতনাম আর চায়না আর চায়না আছে ওটা 450 টাকা আর বাংলাদেশিরা বাংলাদেশি তো হয় খালি কিনা খায়, জানা নাই, খালি খায় আমরা খালি খাই, জন্মাইতে পারি না। না। হ্যাঁ, আর গাল ভরা ভরা কথা বলি। আচ্ছা ঠিক আছে। এই লবঙ্গ লবঙ্গ 1600 টাকা কেজি লবঙ্গ 1600 টাকা কেজি। আর যে হট আইটেম তেল, তেল কত? তেল 1 লিটার 165 টাকা বা 165 টাকা। আগের মূল্যের মাল আছে 163 টাকা আচ্ছা ঠিক আছে। গুড় কি আগের মতো মিঠে আছে? হ্যাঁ খায় দেখবো। আচ্ছা না 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 খাবো না, আপনি কলেই হওয়া যাবে। তো এখন কেজি কত? মুহে পরে যা মুহে যায় নাকি না বাবা মুহে দেবো না, আপনি বললে না 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 রাখেন। এখন কেজি কত করে? 110 এটা 115 এটা 100 আর এটা 115। আচ্ছা, রোজার মধ্যে তো বোধহয় বেশি নিছেন। ওই সময় দামটা মারে না খালি করে দেন খালি দেন, এই জন্য বেশি নিছেন। এখন একটু দাম কম। এখন চলে কেমন? কাজ শিখিয়ে চলে শিখু চলে না। তাহলে সারাদিন কতটুকু গুড় বিক্রি করেন, তাতে যে মুনাফা হয় তাদেরকে সংসার চলে এখন? বাড়িতে আছে হ্যাঁ বাড়িতে পারি টাকা নিয়ে আসি বাড়ির টাকা নিয়ে আসেন। একবার 10,000 দাম শুরু হয়ে গেছে ফুরে গেছে, আমার আনছে ভালো লাগে আবার ফুরে গেছে, আমার হারা পয়সা আনছি আবার আনছেন। আচ্ছা, পরিবারে কে কে আছে? পরিবারে এক মেয়ে দিছিল 1 মেয়ে 2 ছেলে। টাকা থাকে সে টাকা টেয়া দেওয়া টাকা দেওয়া লাগে না? লেখাপড়া করে? লেখা ভালো না চাকরি করতেছে চাকরি করতেছে, এখন আর টাকা দিতে হয় না? আর এক ছেলে আর ছেলে লেখাপড়া করতেছে লেখাপড়া করতেছে, ওরিকে দিতে হয়। আমার সরাসরি দেওয়াই লাগে মেয়ে বিয়ে দিয়ে দিচ্ছেন? মেয়ে একটা বিয়ে দিচ্ছে একটা বিয়ে করতেছে বিয়ে পড়তেছে। ওদের যে খরচা সেটা কি আপনার এই গুড় বেচা টাকা দিয়ে হয়? না আবাদ আছে না আবাদ আছে। আচ্ছা মাশাআল্লাহ। এটা শুধু সময় কাটানোর জন্য? বাদ বেঁচে চিন্তা লাগে না এখানে বসে থেকে আরাম আচ্ছা আচ্ছা আচ্ছা। কতদিন হয় এই ব্যবসা করছেন? এর আগে করছি 28 সাল হুম তারপরে বললাম ধান ব্যবসা 50 বছর মতো হয়েছে 71 সাল আছে 71 সাল থেকে ব্যবসা করছেন। এখন এখান থেকে মুনাফা না হলেও কিন্তু বসে থেকে ভালো লাগে না, না বাদ থাকলে খারাপ থাকে যে এই জন্যে এখন এই কাজ করা। আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন। আসলে দর্শক, কাজ দু কারণে মানুষ করে। এক হচ্ছে জীবিকার প্রয়োজনে, আর একটা হচ্ছে জীবনের প্রয়োজনে। এই যে কিছু কিছু ব্যবসায়ী আছে, আমরা ছোট থাকতেই এদিকে দেখে আসছি এইভাবেই রাস্তার পাশেই চাটাইতে বিভিন্ন ধরনের পণ্য বিক্রি করতেন, এখনও করছেন। তো এখন আর আগের মতো সেই ব্যবসা নেই, কিন্তু ওই যে কাজ করে যাদের অভ্যাস তারা কিন্তু বাড়িতে বসে সময় পার করতে পারে না, যে কারণে এখন জীবনের জন্য কাজ করছে। ওয়ালাইকুম সালাম। আজকের কেজি কত? আজকে কেজি 70 গেল 60 গেল 70 60। ওই যেটা পানি কম আছে সেটা 70, আর যেটা পানি বেশি দিচ্ছেন সেটা 60 নাকি? এখন পানি দিছে কি দিছে না তাহলে 60 আর 70 হবে কেন? 70 বাজার 60 বেচতেছে মাঝে মাঝে কম বেশি হয়। আচ্ছা, আপনি তো গ্রাম থেকে তুলে নিয়ে আসেন না? না আমার গ্রাম আমার নিজস্ব গরু আছে। নিজের কয়টা আছে? আমার 7টা গরু আছে। গাভী কয়টা?
গাভী আছে হলো তিনটা। তিনটা। দুধ দোয়ান কয়টায়? হ্যাঁ, দোয়াই হলো মনে হয় 8:30, 9টাও বাজে, 8টা। কোন গ্রাম বাড়ি জানো? বদনখোল ভাই। কোন পাড়া? মধ্যপাড়া ভাই। মধ্যপাড়া। আমি একদিন আপনার বাড়িতে যাবো, গরুগুলো দেখবো এবং দুধ পানানোর ছবি তুলবো। হ্যাঁ। এই জন্যই তথ্যটা নিলাম। এবার পাশে আর এক চাচা আছে, তার জীবনের গল্প একটু শুনবো। চাচা আসসালামু আলাইকুম। ভালো আছেন? আপনার বাড়িটা কোন গ্রাম? রামকান্তপুর। তো লুজ অর্থাৎ খুচরা চাল বিক্রি করছেন কত করে কেজি? এটা 52 টাকা কেজি। আচ্ছা, রেগুলার কত টাকা এখান থেকে আয় হয়? কত বস্তার মতো চাল বিক্রি করেন এবং কত বছর হলে শুরু করছেন? কত বছর? স্বাধীনের পর থেকে এইভাবেই চাটাইয়ের মাধ্যমেই খুচরা চাল বিক্রি করেন? আচ্ছা, তাহলে তখন আর এখন এই পার্থক্যটা আপনার কাছে কি মনে হয়? আগে কত টাকা কিভাবে ইনকাম হতো? আগে বেশি তাদের সংসার চলতো কেমনে? আগে 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 ভালোভাবে শুনে চলছে, এখন তেমন চলে না। এখন তেমন চলে না। এখন সবাই বস্তা বস্তা চাল কেনে। বস্তা বস্তা চাল কিনে, আগে খুচরা সেল বেশি চলতো। বেশি চলছে। আচ্ছা, এখন যে চলে তাতে প্রতিদিন কয় বস্তা বিক্রি করা যায়? না বেশি নেই, 2 বস্তা, 2.5 বস্তা, 3 বস্তা রেগুলার। আচ্ছা, তাতে পার বস্তায় কয় টাকা ইনকাম থাকে? থাকি তো 70, 80, 100। অর্থাৎ সারাদিনে যদি আপনি 2 বস্তা চাল বিক্রি করতে পারেন 200 টাকা ইনকাম হয়। হ্যাঁ, ওইরকম আর কি। এরকমই না? আচ্ছা, চাচি বেঁচে আছে? হ্যাঁ, আছে ইনশাল্লাহ। বাচ্চা কাচ্চা সবই আছে। সবই আছে না? মাশাআল্লাহ। বাচ্চা কাচ্চা তো বোধহয় বড় হয়ে গেছে, চাকরি বাকরি করে নাকি? চাকরি করে, আর একটু কৃষির কাজ করে। আচ্ছা, তো এটা না করলে মোটামুটি সংসার কি চলে না? হ্যাঁ, আল্লাহ বলতে চলবেই। এরপরেও কাজ করেন সময় কাটানোর জন্য? সময় কাটানোর জন্য। হ্যাঁ? হ্যাঁ, তাই করাই নাকি? সময় কাটানোর জন্য নাকি এখান থেকে ইনকাম করে সংসার চালানোর জন্য? বলেন তো। দুইটাই? আল্লাহ কামে দুটি দেবো বাবা। দুইটাই? হ্যাঁ, সময়ও কাটবে, সময় কাটবে, আল্লাহ এর মধ্যে কামাই দেবো কিছু। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, হচ্ছে তো মোটামুটি। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, ভালো থাকবেন। আচ্ছা, ইনশাল্লাহ। ও, আটাও আছে না? আটাও আছে। আটা কত করে কেজি বিক্রি করেন? আটা 38 টাকা কেজি। 38 টাকা কেজি। জামাই আছে? আচ্ছা, ওই কালকে কয়হান ইয়ার লাগবে নি? বুঝলাম, তুমি কও। ফলনটা 20 টাকা। হ্যাঁ, 20 টাকা আর 400 টাকা মিষ্টি দিও। লুজ রসুন কত করে? 200 টাকা কেজি না? আর আদা? আদা হস্তা 1100 টাকা। 1100 টাকা। কাঁচামরিচ? 140 টাকা। তো দর্শক, এই ছিল আমার আজকের কাঁচা বাজারের চিত্র। আগামীকাল একটি মেহমানদারি অনুষ্ঠিত হবে, এটি কোরআনের পাখির আড্ডাখানায়, অর্থাৎ একটি হাফিজে মাদ্রাসায়। আমার এক শ্রদ্ধেয় বোন অসুস্থ, তার জন্য দোয়া করা হবে। আগামীকালের ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি, সেই সঙ্গে আমার সেই শ্রদ্ধেয় বড় বোন, তার জন্য দোয়া কামনা করে শেষ করছি আজকের বাজারের ভিডিও চিত্রটি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।